হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে দেখতে থাকুন, যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আমি জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও, আশেককে হাজির করার একটি মন্ত্র। এই যে আশেককে হাজির করার একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। অনেকগুলো দিন আমি ভিডিও দেইনি, যার কারণে অনেকেই আমার সঙ্গে ফোনে কথা বলেছেন যে গুরুজি কেন আপনি ভিডিও দেওয়া বন্ধ করলেন, ভিডিওই বা কেন দিচ্ছেন না। আপনার ভিডিওগুলো ভালো লাগে, আমরা উপকৃত হই। আপনাদের যারা শ্রোতা আছেন আপনাদের কথাকে রাখতে গিয়ে এবং আপনাদের ভালোবাসার কারণে ভালোবাসার টানে আবার নতুন করে আমি ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এটা হচ্ছে আশেককে হাজির করা একটি মন্ত্র। কিভাবে আপনার মনের মানুষকে, প্রিয় মানুষটাকে আপনার কাছে নিয়ে আসবেন, উপস্থিত করবেন, আপনার সামনে হাজির করবেন, এই একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। খুবই স্বল্প সময়ে আমি ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ। এখন আসুন, এই মন্ত্রটার কি কি কাজ, কি কি বৈশিষ্ট্য, এই মন্ত্রটা কিভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে একটা বশীকরণ মন্ত্র, মানুষের মন হরণ করার একটা মন্ত্র, মানুষকে, প্রিয়জনকে কাছে আনার একটি মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনার প্রিয় মানুষটিকে, আপনার মনের মানুষটিকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই আশেককে হাজির করা একটি মন্ত্র। খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল, অত্যন্ত ভালো এবং খুবই সহজভাবে কাজটা করা যায়। দেখুন, নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিয়মটা বলে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। প্রিয় মানুষটাকে আপনার বশে আনার জন্য কি কি করতে হবে। এটা হচ্ছে আপনাদের মন্ত্র, ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র, মাত্র 2.5 লাইনের বিশিষ্ট একটা মন্ত্র। আর এটা হচ্ছে নিয়ম। যাহাকে হাজির করিতে ইচ্ছুক তাহার পরনের কাপড়ের টুকরা আনিয়া সলিতা বানাইয়া ঘি দ্বারা জ্বালাইবে, আর উপরের মন্ত্রটি পাঠ করিবে 121 বার। সেই সলিতা কালি কাজল বানাইয়া চোখে দিয়ে আশেকের সামনে গেলে আশেকের মনে সঙ্গে সঙ্গে প্রমাদী উদয় হইবে এবং সতী নক্ষত্রে এই দিনে এই কাজটি করিতে হইবে। অন্যায় কাজে নিষেধ। এগুলো কিন্তু মানে কাজ করলেই এই কাজগুলো হয়ে যায়, এগুলোর কোনো ভুল নাই। গুরুবিদ্যা, এই কাজগুলোর ভিতরে কোনো প্রকার ভুল নেই, এই কাজের ভিতর কোনো প্রকার ভুল নেই। অতএব এই কাজগুলো সাবধানে করবেন। পরীক্ষিত এবং প্রমাণিত, 1000 বার না 1,00,000 বার এই সমস্ত কাজ করা। এই মন্ত্রটা অনেক কয়েকটা কিতাবে আছে, আমি আমার লাইফে এটা অনেকবার ব্যবহার করেছি। আপনাদের সামনে শেয়ার করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। খারাপ কাজে কেউ লাগাবেন না। যদি পারেন ভালো কাজে ব্যবহার করুন। প্রকৃতই যদি কাউকে ভালোবেসে থাকেন, ভালোবাসার মানুষকে আপনার নিকটবর্তী আনার জন্য, তাকে নিয়ে জীবন সঙ্গী করার জন্য তার উপরে কাজ করবেন। অন্যায় কাজে এগুলো কখনোই করতে যাবেন না। আজকে আপনি কারোর উপরে জুলুম করেছেন, কারোর উপরে অন্যায় করেছেন, মহান আল্লাহ তাআলা এটার প্রতিদান আপনাকে দুনিয়াতেই দিবে। আখিরাত তো পরের কথা, দুনিয়াতেই দিয়ে দিবে। তাই যাই হোক, যদি আপনার প্রিয় ব্যক্তি থাকে, মনের মানুষ থাকে, তাকে যদি আপনার নিকটতম, আপনার প্রিয়তম ব্যক্তিকে যদি আপনি আপনার কাছে নিয়ে আসতে চান, তাহলেই এই কাজটা আপনারা করবেন। অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।